তাহিয়াতুল মসজিদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ কোরআনে বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তার ঘরে তার নামকে উচ্চ করতে হবে, রব্বুল ইজ্জতের নামকে তার মসজিদে বুলন্দ করতে হবে, তার নামকে স্মরণ করতে হবে। কোরআনের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা জা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস, যে তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করবে সে 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত বসবে না। বিদ্বানগণ প্রশ্ন করেছেন, ওলামা কেরাম প্রশ্ন করেছেন, যদি কেউ মসজিদে প্রবেশ করে কিন্তু 2 রাকাত সালাত আদায়ের জন্য সেই সময়টুকু না পান, তাহলে তিনি কি করবেন? এর সঠিক জবাব হলো, তারপরে তিনি বসবেন না, তিনি দাঁড়িয়ে থাকবেন, ওয়াস্তাগফির, তিনি ইস্তেগফার করতে থাকবেন, তাসবিহ করতে থাকবেন, তাও তিনি বসবেন না। কেননা রব্বুল ইজ্জতের এটা ঘর। এই ঘরে যেই ব্যক্তি প্রবেশ করবে, এই ঘরের চাহিদা, ডিমান্ড হচ্ছে যে সেই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে। এবং এই সালাতটা নিষিদ্ধ সময় পড়ার ব্যাপারেও কেউ কেউ বক্তব্য প্রদান করেছেন। সহিহ সুন্নাহ ওয়া আদিল্লাতুল গ্রন্থে সেটা রয়েছে। কোনো কোনো মাযহাবে সেটাকে ওয়াজিবের মর্যাদা দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে, বাইনা কুল্লি আযানাইন as-সালাত, 2 আযানের মাঝখানে সালাত রয়েছে। এটা দ্বারা মাগরিব নামাজের আযান এবং ইকামতের মাঝে এই তাহিয়াতুল মসজিদকে মূলত কিন্তু সাব্যস্ত করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান।